অভাব খুব মারাত্মক একটা জিনিস। আপনি যখন অভাবগ্রস্ত হবেন অথবা অভাবে পতিত হবেন, দেখবেন যে নানান সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, নানান সমস্যা আপনাকে গ্রাস করতেছে। এর পেছনে মেন কারণ হইল আপনি মুক্তভাবে চিন্তা করতে পারেন না। যখন আপনার ভিতরে অভাব সৃষ্টি হবে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনি সবকিছু ভুলে যেতে শুরু করেছেন। আপনার কিছুই ভালো লাগবে না, বিশেষ করে যখন টাকার অভাব পড়বে আপনাকে। মানুষ বেশি পথভ্রষ্ট হয়, বেশি খারাপ কাজে লিপ্ত হয় যখন নাকি তার টাকার অভাব পড়ে, অর্থের অভাব পড়ে। অর্থের অভাব যখনই আপনার ভিতরে চাপ দিবে, হয় আপনি সফল হবেন, নইলে আপনি একেবারে নিঃশেষ হয়ে যাবেন। দেখেন, প্রত্যেকটা স্টেপে অভাব মানুষকে শিক্ষা দেয়, অভাব মানুষকে নতুন উদ্যমে বেঁচে থাকতে উৎসাহ যোগায়। আপনি অভাবে পড়েছেন বিধায় সেখান থেকে যখন উত্তরণের চেষ্টা করবেন, উত্তরণের জন্য ট্রাই করবেন, তখন একটা না একটা পথ বেরই হবে। দেখেন, অনেকে অভাবগ্রস্ত হওয়ার পর বিভিন্নভাবে ঋণ করার চেষ্টা করে, বা সেই অভাবটা যত দ্রুত রিকভারি করা যায় সেই চেষ্টা করে। কিন্তু ঋণ করে আপনি যখন একটা অভাব পূর্ণ করবেন বা একটা অভাব থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন, আপনাকে অন্য আর একটা অভাবের দিকে অগ্রসর করবে। ঋণ মানুষকে সাময়িকভাবে অভাব থেকে মুক্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আপনি যদি মুক্তি পেতে চান, আপনাকে আর্নিং করার যে এরিয়া বৃদ্ধি করতে হবে। দেখেন, আপনি অভাবে যখন পড়বেন তখন আপনি অনেক জনের কাছ থেকেই সাহায্য থেকে বঞ্চিত হবেন। অনেকেই আপনাকে বিশ্বাস করবে না, অনেকেই আপনাকে তার আপনাকে সাহায্য করতে চাইবে না। তো আপনাকে অভাবে পড়ার আগে যে বিষয়টা চিন্তা করতে হবে, যে কারণে অভাবটা সৃষ্টি হচ্ছে, যে কারণে অভাবগুলো দীর্ঘমেয়াদী হচ্ছে, সেই বিষয়গুলো আগে স্টাডি করা, অনুধাবন করা। অনেক প্রয়োজন থাকতে পারে লাইফে, যেটা অতি প্রয়োজনীয়, যেটা না করলে না হবে, যেটা না করলে আপনার সমস্যা দীর্ঘদিন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে, সেই বিষয়টা আগে আইডেন্টিফাই করতে হবে। অভাব থাকবে লাইফে, কোটিপতিরও অভাব থাকে। যে 1,000 কোটি টাকা বাই বিজনেস করতেছে, দেখেন সে ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন করা আছে, কিন্তু হয়তোবা সেই অভাব থেকে তার রিকভারি করার একটা ক্যাপাবিলিটি আছে, এটা সবার থাকে না। তো অভাব মানুষকে শিক্ষা দেয়, অভাব মানুষকে ধ্বংস করে, আবার অভাব মানুষকে নতুন উদ্যমে বাঁচতে শেখায়। আপনি অভাবে পড়লে নতুন উদ্যমে বাঁচতে শিখবেন, নতুন উদ্যমে নতুন কিছু করার চেষ্টা করবেন। অভাবে পড়ে হতাশা হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। হতাশা দুশ্চিন্তাগ্রস্ত যখনই হবেন, অভাবটা তো আরো দীর্ঘমেয়াদী হবে। তবে সবসময় চিন্তা করবেন স্বাধীন কিছু করার জন্য। আপনার মন যেটা চাচ্ছে সেটা করবেন। অভাবে পড়ছেন বিধে ব্যবসাটাকে গুটিয়ে আপনি হলো বাসায় বসে থাকবেন, তাহলে অভাব চলে যাবে না। অল্টারনেটিভ ওয়ে তৈরি করতে হবে। তো অভাব থেকে অবশ্যই আমাদের মুক্ত থাকতে হবে। অভাব মানুষকে ধ্বংস করে ক্ষতির সম্মুখীন করতে পারে। তো আমরা চেষ্টা করবো অভাব থেকে দূরে থাকার জন্য, বা অভাব যাতে না আসে সে বিষয়গুলা